এমন রেসিপি থাকলে রুটি পছন্দ করে না এমন মানুষও রুটির প্রেমে পড়বে। একটা সময় ছিল যখন রুটির সঙ্গে নিরামিষ লাবড়া বা বাঁধাকপির ঘন্ট ছিল সবচেয়ে প্রিয়। তবে এটা রান্না করার পর অন্য কিছু আর ভালো লাগে না আমার। আগে আমি রুটি খেতেও তেমন পছন্দ করতাম না, আর এখন এই একটা কারণেই ভাতের থেকেও রুটি খেতে বেশি ভালো লাগে। নমস্কার, কেমন আছো সবাই? ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আর এদিকে প্রথমে আমি মুগ ডালগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি, কারণ মুগ ডাল বেশি ভাজলে এর টেস্ট নষ্ট হয়ে যায়। আর তারপর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে সবজি কেটে নিলাম। এখানে অনেক ধরনের সবজি রয়েছে। শীতকালের মজাই তো এটা, অনেক ধরনের সবজি পাওয়া যায়। এই জন্য শীতের সময়ে এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে আর ভালোভাবে তৈরিও করা যায়। এখন তেল গরম হলে লবণ হলুদ দিয়ে সবজি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে না নিলে এর থেকে কাঁচা গন্ধ আসবে। এই রেসিপিতে যত যাই দিই না কেন, একটা জিনিস আছে যেটা না দিলে আসল স্বাদ কখনোই আসবে না। পারফেক্ট রেসিপি তৈরি করতে সেটা দিতেই হবে। সবজি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবজি ভাজতে ভাজতে প্রায় অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো ভাজা ভালো হলে এটা খেতেও বেশি মজা লাগবে, কারণ প্রতিটা সবজিরই একটা কাঁচা গন্ধ থাকে যেটা খাবারের স্বাদকে নষ্ট করে দেয়। এদিকে আগে থেকেই ডাল সিদ্ধ হয়ে গেলে ঘেটে জল দিয়ে রেখেছিলাম, সেটাও ফুটে উঠেছে। এখন একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাজতে গিয়ে তো অর্ধেক মতো সিদ্ধ হয়েই গেছে, এখন বাকি অর্ধেক এই ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। তবে একেবারে গলাবো না, কারণ আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগবে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ জাল করব, কারণ যে কোনো খাবার যদি আস্তে আস্তে সময় নিয়ে রান্না করা যায় তাহলে ওই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সবজিগুলোর সঙ্গে আমি পরবর্তীতে একটা টমেটো দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, কারণ যে কোনো ডালের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পরিমাণ মতো জাল দেওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়েছি চালের গুঁড়া, যেটা ডালে একটা আঠালো ভাব আনবে। তারপর দিয়েছি গরম মশলা, সুন্দর একটা স্মেলের জন্য। আর সবশেষে দিয়েছি ঘি, যেটা এই সবজি ডালের টেস্টটাকে বাড়িয়ে তোলে। ডাল রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই ঘন করে রান্না করেছি। ঠান্ডা হওয়ার পর আরো বেশি ঘন হয়ে যাবে। আর সবজিগুলোও কিন্তু আস্ত আস্ত রয়েছে। এই সবজিগুলো যদি গলে যেত তাহলে ডালটা আরো বেশি ঘন হয়ে যেত, যেটা আর খেতে ভালো লাগতো না, আবার দেখতেও ভালো লাগতো না। কারণ খাওয়া যদি হয় পেটের শান্তি, তাহলে দেখাও কিন্তু মনের তৃপ্তি। কথায় আছে না, প্রথমে দর্শনদারি। ডাল রান্না হয়ে গেছে, এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। গরম ফুলকো ফুলকো রুটি দেখতেও ভালো লাগে। সকালের জন্য এর থেকে ভালো খাবার আর হয় না। তবে সমস্যা একটাই, অনেক বেশি সময় লাগে তৈরি করতে। তারপর যেহেতু একা হাতে সবকিছু করা, যদি একজন সাহায্য করার লোক থাকে তাহলে আবার এত সময় লাগে না। কিন্তু আবার খেতেও তো ইচ্ছে করে, তাই মাঝে মধ্যে কষ্ট হলেও তৈরি করার চেষ্টা করি। আমার ছোট্ট মেয়েটাও এত বেশি পছন্দ করে, এটা তৈরি করলে আর ওর খাওয়া নিয়ে আমাকে টেনশন করতে হয় না। রুটি ভাজা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করার পালা, কারণ এই খাবারটা গরম না খেলে এর আসল মজাই পাওয়া যাবে না। সকালবেলার হালকা ঠান্ডাতে এমন গরম আর মজাদার খাবার ভাবা যায়, পেট আর মন দুটোরই শান্তি। এই খাবারটা যারা ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করতে পারেন। আমি যাদের যাদের এই খাবারটা তৈরি করে খাইয়েছি তারা তো সবাই প্রশংসা করেছে।